আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 6। ক্লাস 6 এর 2025 সালের জন্য যে বইটি নির্ধারণ করা হয়েছে, সেই ইংলিশ বইটি নিয়ে আমি আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে ইউনিটটি দেওয়া আছে, কনটেক্সটের এখানে আমাদের লিসন 1 এ দেওয়া আছে গোয়িং টু এ নিউ স্কুল, পেজ নাম্বার 1। এই গোয়িং টু এ নিউ স্কুল নিয়ে আমরা আলোচনা করব। গোয়িং টু আ নিউ স্কুল, গোয়িং টু আ নিউ স্কুল এর বাংলা মিনিং হলো চলো একটি নতুন স্কুলে যাই। এই লিসনটি পাঠদান করার শেষে বা এই লিসনটি পড়ার শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে বা কি কি আমরা শিখতে পারবো। এখানে বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্ট উইল বি এবল টু, মানে ছাত্রছাত্রী এটি কমপ্লিটিং মানে পরিপূর্ণ করার পর বা পড়া শেষ করার পরে যা শিখতে পারবে বা যা শিখতে সক্ষম হবে। যেমন এখানে বলা হয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়া এবং বুঝতে পারা। কোনো একটা টেক্সট বুঝতে পারা এবং পড়া কীভাবে পড়তে হবে সেটা বুঝতে পারবে। টক্স অ্যাবাউট পিপল, প্লেস, ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। টক অ্যাবাউট পিপল, লোকের সাথে বা মানুষের সাথে কথা বলা। প্লেস, কোনো একটি জায়গা বা এবং ফ্যামিলিয়ার অবজেক্ট, পারিবারিক যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তু, জায়গা এবং লোকের সম্পর্কে কথা বলা। এবং ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সগুলো জানতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। এই নম্বরে বলা হয়েছে টারিন has moved to a new school with his parents. টারিন তার পিতামাতার সাথে একটি নতুন শহরে চলে গিয়েছে বা স্থানান্তর হয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফ্রম টু ফিল আউট। তার নতুন শিক্ষক তাকে একটি ফর্ম পূরণ করতে দিয়েছে। হি টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, তার শিক্ষক তার সম্পর্কে যে বিষয়গুলো জানতে চেয়েছিল বা যা জানতে চেয়েছে। রিড দ্য ফর্ম, সেই ফর্মটি পড়ো। অ্যান্ড সি, দেখো। হোয়াট টারিন হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, টারিন নিজের সম্পর্কে যা লিখেছিল সেটি দেখো এবং ফর্মটি পড়ো। এখানে একটি ফর্ম দেওয়া আছে। এই ফর্মে টারিনের সম্পর্ক দিয়ে এই ফর্মটি পূরণ করা হয়েছে এবং তাকে এই স্কুল থেকে এই ফর্মটি দেওয়া হয়েছিল। তো এই ফর্মটি কীভাবে পূরণ করতে হবে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে বলা হয়েছে মাই নেম ইজ, প্রথমে নেম লিখতে হবে। আই অ্যাম, এখানে 11 ইয়ার্স ওল্ড, মানে আমার 11 বছর বয়স। তো এখানে যা বয়সটা, টারিনের বয়সটা দেওয়া হয়েছে। তো এখানে টারিন সম্পর্কে টারিনের যে ডিটেলসগুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তো নিচে দেখি কি বলা হয়েছে। নিচে বলা হয়েছে যে A1 এ নাও, এখন, রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ মানে তোমার সম্পর্কে, সিমিলার ইনফরমেশন মানে একই ইনফরমেশন দিয়ে লেখো, রাইট ডাউন। তো এখানে একটি ফর্ম দেওয়া আছে। এই ফর্মে প্রতিটি স্টুডেন্ট তার নিজের সম্পর্কে ডিটেলস দিয়ে এই ফর্মটি পূরণ করবে।
যেমন এর মাই নেম ইজ নাম লিখতে হবে, আই অ্যাম হিয়ার ড্যাশ দেওয়া আছে ইয়ার্স ওল্ড, এখানে বয়স লিখতে হবে, আই হ্যাভ ড্যাশ ইয়ার্স আইস মানে চোখটা কেমন, তো এখানে আমরা দেখছি হলো ব্রাউন কালার, তো এখানে যার চোখ যেমন ঠিক সেই কালারের নামটা দিতে হবে। এরপর হেয়ার, আমাদের বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ের চুল হয় ব্ল্যাক, তো এখানে আমাদের ব্ল্যাক দিলে চলবে। অ্যান্ড আই অ্যাম, এখানে টল মানে উচ্চতা এবং কত ইঞ্চি কত ফুট সেটা দিতে হবে। আই অ্যাম গুড অ্যাট অ্যান্ড ড্যাশ অ্যান্ড, তো এখানে আমাদের দুটি ফাঁকা ঘর দেওয়া আছে, তুমি কিসে দক্ষ সেই বিষয়গুলো লিখতে হবে। মাই হবি আর আমার যে শখগুলো আছে সেই শখগুলো লিখতে হবে। প্লেয়িং খেলাধুলা, বই পড়া রিডিং, এগুলো ইনক্লুড করতে পারো তোমরা। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, আমরা যা পছন্দ করি সেগুলো এখানে লিখতে পারবো। আই রিয়েলি ডোন্ট লাইক, আমরা যেগুলো পছন্দ করি না সেগুলো এখানে লিখব। তো এই ছিল A1-এ। এরপর বি নাম্বার বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাজেস অ্যাবাউট টারিন ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। প্রথম স্কুলে টারিনের প্রথম দিনের সম্পর্কে নিচের প্যাজেসটি পড়ো। তো এখানে বলছে যে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে আমার প্রথম দিন খুবই আকর্ষণীয় ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই প্যারেন্ট ইন আ রিক্সা। আমি আমার বাবার সাথে একটি রিক্সায় করে আমি স্কুলে গিয়েছিলাম। উই রিসিভ স্কুল আফটার 15 মিনিটস। 15 মিনিট পর আমি স্কুলে পৌঁছিয়েছিলাম। মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় বলেছিল। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে ছেড়ে দিয়ে আমাকে বিদায় বলেছিল আমার বাবা। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। আমি গিয়েছিলাম এবং দেখেছিলাম যে এভরিওয়ান মানে সবাই ক্লাসে যাচ্ছিল। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি হেঁটে হেঁটে আমার ক্লাসরুমে গিয়েছিলাম। ফাউন্ড এ সিট, আমি একটি সিট বা আসন খুঁজে নিয়েছিলাম। আফটার সাম টাইম এ টিচার কেম, কিছু সময় পরে শিক্ষক এসেছিল। অ্যান্ড ওমলি গ্রেডেড আস, আমাদের উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ স্কুল, আমার নতুন স্কুলে আমি কিছু স্টুডেন্ট দেখেছিলাম ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্ব সুলভ। তো এখানে B1-এ বলা হয়েছে চুজেস দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সারটি চুজ করো, টিক চিহ্ন দাও। তো প্যাজেস ইজ অ্যাবাউট মানে প্যাজেসটি কী সম্পর্কে। প্রথমে বলা হয়েছে হু টুক টারিন টু স্কুল দ্য ফার্স্ট ডে, টারিন প্রথম স্কুলের প্রথম দিন সম্পর্কে বলেছে। হাউ দ্য, তারপর B নম্বর হচ্ছে হাউ টারিন ফিল অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, টারিন কেমন অনুভব করেছিল প্রথম দিন স্কুলে এবং কেন সেই তা অনুভব করেছিল। তারপর বলছে হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে স্কুলে যা ঘটেছিল। তো আমরা এখানে সঠিক অ্যান্সারটি আমরা দিতে পারি বি নাম্বার হবে সঠিক অ্যান্সার। টারিন সে প্রথম দিন স্কুলে কী রকম অনুভব করেছিল তিনি এই প্যাজেসে বলেছে, এবং সে কেন এত মানে এক্সাইটেডও ছিল সেই সম্পর্কে তিনি বলেছিলেন। তো এই বি নাম্বারটা সঠিক কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, এরপর বি টু বলা হয়েছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। মানে এখানে বলা হয়েছে যে সাদৃশ্য অর্থের সাথে কলাম এ এবং কলাম বি মিল করো।
আমি এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আপনারা এগুলো অ্যান্সারগুলো খাতায় নোট করে নিতে পারেন। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং মানে আগ্রহী। তো ইন্টারেস্টিং মানে আগ্রহী বা মজাদার এরকম। তো এর সাথে আমরা মিল করতে পারি অ্যামাজিং। ফ্রাইটিং মানে ভীতু, এর সাথে আমরা মিল করতে পারি অ্যাফ্রাইড। হ্যাপি মানে হলো খুশি, এর সাথে আমরা মিল করতে পারি গ্লাড মানে আনন্দ। এক্সাইটেড মানে উত্তেজনা, আমরা এর সাথে মিল করতে পারি থ্রিলেন্ট মানে রোমাঞ্চিত। ওমলি মানে ওমলি মানে উষ্ণ অভ্যর্থনা, তো এটার সাথে আমরা মিল করতে পারি লাভলিং। এই ছিল কলাম B2 অ্যান্সার। এরপর B3, টকড অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলেন্ট অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। মানে এখানে বলা হয়েছে যে জোড়ায় তোমরা বা দলে তোমাদের প্রথম দিন, স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো এবং তোমাদের প্রথম দিনে তোমরা কেমন অনুভব করেছিলে। হ্যাপি মানে খুশি, না ভয় ফ্রাইটেন, না রোমাঞ্চিত, না লজ্জিত, কেমন অনুভব করেছিল সেই সম্পর্কে নিয়ে আলোচনা করো গ্রুপে। তো এটা তোমরা যদি অ্যান্সার না করতে পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এগুলো অ্যান্সার করে দেব। এরপর B4, এখানে বলেছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। নাও মানে এখন রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো হাউ ইউ ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার স্কুলে প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিল সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো। তো এগুলো তোমরা করার চেষ্টা করবে, যদি পারো তাহলে ভালো, আর না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার করে দেবো। তো এরপর C নাম্বারে আমাদের একটি কবিতা দেওয়া আছে, সেই কবিতাটি আমরা এখন পড়ব। কবিতাটি লিখেছেন ক্যাট গ্রিন অ্যাওয়ে। কবিতাটি হচ্ছে স্কুল ইজ ওভার, স্কুল পরিপূর্ণ, ও হোয়াট ফান কি মজা, লিসন ফিনিশড মানে অধ্যয়ন বা অধ্যায়গুলো শেষ হয়েছে, প্লে বিগিন খেলা শুরু করেছিলাম, হু উইল রান ফাস্ট কে আগে দৌড়াতে পারে, হু ইউ আর আমি না তুমি, হু লাভড হু ইউ লাভড অ্যান্ড লডেস্ট কে জোরে হাসতে পারে, লেট আস ট্রাই চলো ট্রাই করি বা চেষ্টা করি। তো এই ছিল কবিতাটি। এরপরে C1, এখানে বলা হয়েছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক ইন দ্য পোয়েম। কবিতায় যে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করো। হয় আর দ্য এক্সক্লেমেশন মার্ক, কেন এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করেছে, দ্য কোশ্চেন মার্ক, কেন কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে, দ্য ফুল স্টপ, কেন ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। তো এগুলো আমরা কিন্তু ক্লাস 5-এ জেনে এসেছি কোশ্চেন মার্ক কেন ব্যবহার করা হয়, এক্সক্লেমেশন মার্ক কেন ব্যবহার করা হয়। এক্সক্লেমেশন মার্ক যখন আমরা কোনো কিছু শোনার পর বিস্মিত হই তখন আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। কোশ্চেন মার্ক আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। ফুল স্টপ কোনো একটি বাক্য যখন শেষ হয়ে যায় তখন আমরা ফুল স্টপ ব্যবহার করি। তো এই ছিল লিসন 1 এর অ্যান্সার। আশা করি এই অধ্যায়টি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবে এবং পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ আমি যথা টাইমে দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।